শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তো সপ্তমী, তো সবাইকে সপ্তমীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন থেকে শুরু করছি, এখন বাজে 7টা। তো ঘরের আশেপাশে কাজ সমস্ত আজকে হয়ে গেছে, তারপরে শুরু করলাম। এবার ফুল তুলবো, ফুল তুলে আর ওই যে আমাদের কলা বউ আনতে যাবে, ওই জন্য অনেকক্ষণ ধরে মাইক অ্যানাউন্স করছে কলা বউ আনতে যাওয়ার জন্য। তো আমি তো যেতে পারবো না, কারণ ছোট বাচ্চা আছে, অত তাড়াতাড়ি স্নান টান করা হবে না। তো এখানে দুয়ারে প্রদীপ দেখাতে পারি তো দেখাবো। তো এখন ফুলগুলো তুলে নিই, তো দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ছিল না একটাও, না একটাও ফুল ছিল না, শিউলি ফুল আমি দেখি গেলাম। ও কুড়াই ছিল, তারপরে তাহলে আরো ওই গাছ থেকে পড়লো মনে হয়। কত সুন্দর স্যান্ডটা শিউলি ফুলের। স্যান্ডটা খুব সুন্দর। এখনকার সব কিছু খাওয়াই হজম সব কিছু কম হচ্ছে। দে জায়গাটা দেখ না। হলো রামবাদা অনেক পাওয়া যায়। রামবাদে পাওয়া যায়, এখানে তো পাওয়া যায় না। মালা চলো, বাকি মুরগিগুলো কোথায় গেল? এই যে মুরগিটা, যা যাবি এবারে না? আসছে, এখন আসা নেই মনে হয়, আসছে। হ্যাঁ রে,
ডাকো দেখি। এই যে কোলা বউ দেখে প্রণাম করে, তারপরে মন্দিরে গিয়ে চারিদিকে ঘুরে এই যে সব কিছু দেখিয়ে আর ঘরে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে চালগুড়ি ভেজাবার জন্য, মানে চাল ভেজাবার জন্য এখন আতপ চালগুলো ভালো করে পাছড়ে নিচ্ছি। দেখতে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া করেছিলাম, তাড়াহুড়ো করে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আর এই যে চাল পাছড়াতে বসলাম। এগুলো ভালো করে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে আর চালগুলো এখন ভিজতে দেবো জল দিয়ে। তারপরে মিক্সিতে গুঁড়ি করে পিঠে বানাবো, গুড় পিঠে। আমাদের গ্রামে সবাই গুড় পিঠে, চিনির পিঠে এগুলো করে রাখে, এগুলো অনেক দিন ধরে করে রাখা যায়। তারপরে এগুলো আমাদের অনেক লোকজন আসে, ওই যে খই ভাজা হয়েছিল, খই পিঠে এগুলো অনেক লোকজনকে দিতে হয়। আর ঘরে খাওয়া হয়, তো ঘরে বেশি খাওয়া হয় না, বেশি লোকজনকে দিতে হয়, ওই জন্য বেশি করা হয়। তো অনেকগুলোই করেছি, ঘরেও খাওয়া হবে আর দেওয়া হবে। এই যে দেখুন কতগুলো পিঠে বানিয়েছি। পিঠেটা দেখালাম না করাটা, ভেবেছিলাম দেখাবো, কিন্তু ওই যে তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো পিঠে হয়ে গেছে, এখন দেখিয়ে দিলাম। তো অনেকগুলো পিঠে হয়েছে, প্রায় এক বড় গামলাতে এক গামলা। এখন এগুলো সব হাঁড়িতে করে ভরে রেখে দেবো। তো হাঁড়িতে করে ভরে রেখে তারপরে অনেকগুলো বাসন হয়ে গেছে, ওই যে গুড়ির অনেক কিছু বাসন আছে, এগুলো সব এখন কুয়োতলাতে নিয়ে যাব, ওগুলো ধুবো, একটু ভিজতে দেবো। তারপরে তো আগে পিঠেগুলো সব রেখে দিই, এগুলো না রেখে দিলে আবার মানে ঢাকি দিয়ে রেখে দিলে ভালো থাকবে। আর এগুলো অনেক দিন ধরে থাকবে, এখন প্রায় মানে কালী পুজো পর্যন্ত থেকে যাবে। তো কালী পুজো পর্যন্ত অতদিন পিঠেগুলো ফুরিয়ে যাবে, তা আবার কালী পুজোতে করবো। তো এখন এগুলো লোকজনকে দিয়ে যা বাঁচে সেগুলো মানে ঘরে খাবো। তো এখন এগুলো ঢাকা দিয়ে ভালো করে রেখে দেব। তারপরে বাসনগুলো নিয়ে গিয়ে এখন কুয়োতলাতে ভিজতে দেবো, একটু ভিজবে, তারপরে পরে ধুবো। বাসনগুলো ডুবিয়ে দিলাম, এগুলো থাক একটু ভিজুক, তারপরে একটু পরে ধুবো। আর এই যে কাপড় চুপড় সব কিছু কুড়োতে বাকি আছে আজকে, ওই যে পিঠে করছিলাম, পিঠে করতে করতে কাপড়গুলো তুলতে ভুলে গেছি। তো যাই হোক, এখন সন্ধে হয়নি, তো একটু পরেই হবে, তো এখন তুলে নিই। এই যে কাপড়গুলো তুলে নিলাম, এখন এগুলো সব ঘরে পাট করে রাখবো। আর সন্ধে তো একটু পরেই হবে, এগুলো থালা বাসনগুলো তারপরে ধোবো। ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।